ভাই হলার বুজুর্গ হল ওয়াজ নসিহত জমিনও কোনো অভাব নাই। বর্তমানে যে পর্যন্ত বন্দুকটা হয়েছে আপনারা দেখরা, এটা ওয়াজ হল আপনারা হাতর মুঠির করে বইয়া পাইবাই। কিন্তু আফসুস হইল ওয়াজ অনুযায়ী আমল নাই। তার পিছনে বহুবিধ কারণ নিহিত আছে। এর মধ্যে প্রথম কারণটা হইল আমরা যখনই না ওয়াজের মধ্যে বসি আমলের নিয়তটা থাকে না। ম্যাক্সিমাম মানুষ শুধু শোনার নিয়ত নিয়ে বয়। আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, উম্মত তুমি যেভাবে নিয়ত করবাই আল্লাহ তোমার সাথে সেইভাবে মুআমেলা করবা। যদি নিয়ত আমল থাকে আল্লাহ তৌফিক দিবা, যদি নিয়ত আমল থাকে না শোনা হইব, আমল হইত না। এর কারণে সর্বাগ্রে নিয়ত সংশোধন করা জরুরি। আমরা সারা একবার আল্লাহর বাই দিল দিয়া নিয়ত করি যে আমরা আমল করবো। একবার হোক চাই ইনশাআল্লাহ, আরো জোরে একবার কই না ইনশাআল্লাহ। হ্যাঁ, কইতে কোনো অসুবিধা আছেন? হ্যাঁ, ও ইনশাআল্লাহ কইয়া নিয়ত করলে লগে লগে আল্লাহর কসম নবীজি ফরমাইছেন আমায় আমল এক সওয়াব লেখা হয়ে যায়। একবার পড়ে ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ কইতে কৃপণতা করিও না। আমার ভাই হল বুজুর্গ হল মুমিন আর ইমানদারের এক সিফত হইল, গুণ হইল প্রত্যেকটা কাম করতে ইনশাআল্লাহ হইয়া কইতো। কারণ আল্লাহ না করাইলে করা যায়নি। তোরা মাত্রই না আমার লাগে, মাটিটা বুড়া বুড়া লাগেননি, সাপোর্ট করেন না, মাথা যাইতো না। মাইকে গো আনছো নিতা মাইক দিয়ে আমরা ওয়াজ করি না। এটা হইল গান বাজনার মাইক, কইবা কিটা লাগি। কারণ মাইকে গোর ওটা নিচেরই থাকতো, আপনারারে আমি দেখতাম, আমরা আপনার দেখতে হলো নাই। ও ইগিয়া আমার মুখ ঘুরি তুই উঠছে। আর আপনারা আমি বলা করি দেখেন না, আপনারাও আমার দেখতে না, কানেকশনটা কমর হলো নাই। লাগে এটা আগে বুঝতে লাগে। যারা আনন্দ তারা এগুলোর মাউথ পিস যাত্রা নিচেরই থাকতো। এগুলো যাত্রা মারতে আমার থলে দিয়ে আমার জীবার ওয়াজ হইতে নাই। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমি আলোচনায় রত ছিলাম যে আমরা পয়লা কাম হইল নিয়ত। আমরা সবাই নিয়ত করছি তো ইনশাআল্লাহ। আরো জোরে আরেকবার কইছে ইনশাআল্লাহ। আজ ইনশাআল্লাহ কমসে কম আমল হোক। মুসলমান খুদ মুখতার হয়ে গেছে, প্রত্যেক কাম হয় না ডাইরেক্ট হই। আমরা আল্লাহ না করাইলে করা যাইতো না, এই কথা বিলকুল আমার দিল থাকে না। হ্যাঁ, নবীজিয়ে একবার ইনশাআল্লাহ কাউরি ওই আল্লাহ বন করে রাখি দিছে। হ্যাঁ, যে ইনশাআল্লাহ কেটে কইলাই না, আর আমরা ইনশাআল্লাহ কই না। তো কইব তো ইনশাআল্লাহ, হর বালা কাম কইব না ইনশাআল্লাহ। ওখান ওয়াজ মানুষ কোয়া, ওখান আল্লাহর পছন্দ হইতে বহুত লাভ হইব। যাক, আমরা নিয়ত করছি আমল করমু। ভূমিকার যে মাতগুলা আমি মাতিমু আপনারা খুব ভালো করে শুনবা। ওগুলার প্রতি এখলাসের সহিত আপনারা খেয়াল রাখবা, আল্লাহ আমলের তৌফিক দিব। নিয়ত করেছি আমল করমু, হইন চাই না আমল করা আমরার কোনো ক্ষমতা আসেনি। থোড়া মাতই না হলে আপনার কাছে একটা কথা অনুরোধ করিলেই ফয়লা। কারণ টাইম অ্যান্ড টাইড ওয়াইট ফর নান, সময় নদীর স্রোত কাহারও জন্য অপেক্ষা করে না। বাকি বুজুর্গসকল সারাও প্রায় আই গেছেন। আমার এন্ডিং টাইমও আমার ওয়াজ শেষ করতে লাগবো। আপনারা আমার সুবিধা দিবা তো ইনশাআল্লাহ। আরো জোরে কই না ইনশাআল্লাহ। ডাইরেক্ট জিও জিও কি জোরে হবো ইনশাআল্লাহ। কারণ আল্লাহ না বইলে আপনি বুঝতে পারবেন, যেমনি ফেটো বিষয় ধরবো দৌড়টা লাগবে না। তাইলে কিলা আমরা বুঝছিবা। যাও, এখন কত হইল, অর্থাৎ আমরা বইয়া সুন্দর হইয়া আলোচনা শুনবো। আপনারা উঠা উঠছে লড়াচড়া করলে আমার কিছু বেড়া লাগি যায়। ও খরর ভাই তোরা গইয়া ফাঁকও মারো চাই, তোমার সামনে ফাঁক মারো, যার সামনে যে খালি জায়গা দেখায় মারি দাও। ফলো একবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। দুরূদ শরীফ বড় কৃপণতা করদায়। আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইল, উম্মত ময়দানে মাহশরে একদিন গিয়া তুমি জান জমা হইবাই।
তোমার মায়ে তোমারে চিন্তা নাই, বাবাই তোমারে চিনবে না, ভাইয়ে তোমারে চিনবে না, মেয়ে তোমারে চিনবে না, দুনিয়ার কোনো সম্পর্ক খাও তোমার লগে সেই দিন সম্পর্ক রাখতো নাই রে উম্মত। সেই মহা বিপদের দিনে, সেই কঠিন সমস্যার সময়ে তুমি আমার সবচেয়ে মায়ার উম্মত হইবাই, যাই দুনিয়ার জমিন সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবাই। একবার কইতা না সুবহানাল্লাহ। নবীজির মায়ার হওয়ার ইচ্ছা নাইনি? তাইলে আমরা দুরূদ শরীফ পড়ি না কেনে, আমল হয় না কেনে? আল্লাহ রসুলে ফরমাইছা মান সাল্লা আলাইয়া মাররাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা। একবার যদি দুরূদ শরীফ পড়ো আল্লাহ 10 বার রহমত দেন। একবার জোরে কই না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজ থেকে লইয়া রোজানা 100 বার কমসে কম পড়িম কব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহরে কব আমলের তৌফিক দেব কব আমিন। এখন কত হইল রে ভাই, আমি ভূমিকা আলোচনা দিছিলাম যে ওয়াজ নসিহত আমার জানা আছে, শোনা আছে, খোরা আছে, কিন্তু আমলও নাই। তার পিছনে কারণ কিতা? 1 নম্বর কারণ হইল নিয়ত নাই। 2 নম্বর কারণ হইল মুসলমান আমরা আল্লাহর কাছে আমল করার লাগে কান্দি না, মাঙ্গি না, খুঁজি না। আমরা দুনিয়ার ব্যাপারে কান্দি, মাঙ্গি, খুঁজি, খুঁজাই। অভাব অনটন, বলা মুসিবত, বিপদ আপদ, বেমার আজার হইলে আমরা দুনিয়ার ডাক্তরে যে সময় ছাড়ি দে ও জানেও পাই না কেন কই মুসাফ তোরা দোয়া করি আমার বাজি বড় বেমার কইনি মাতই না। বিপদেও দোয়া করাই না নি, আইটা তো করাই ভাই, কিন্তু আমরা এই কথা দোয়া করিনি ও আল্লাহ আমারে তুমি নমাজি বানাও, আল্লাহ আমারে সুদ থাকি বাঁচাও, ঘুষ থাকি বাঁচাও, মদ থাকি বাঁচাও, জুয়া থাকি বাঁচাও, আল্লাহ আমারে দিনদার বানাও, সুরত সিরত ব্যবহার ব্যবসা আখলাক এগুলা তুমি ইসলাম ফিট করবার তৌফিক দেও গো আল্লাহ। একদিনও আমরা দোয়া করি না তো, আমরা করি না। সুতরাং আমরা একবার দোয়া করি কে মহান আল্লাহ আজকের আলোচনা কান শোনার বাদে আমরা আমলের তৌফিক দিও গো আমিন। আরো জোরে কই না আমিন। আর আমলের লাগি আমরা কান্দিমু তো ইনশাআল্লাহ। ওগুলা করিও কাজ দেখবা কাম হয়েছিব। কোন চাই না মানুষের যদি নমাজ পড়ে না হে পাক্কা নিয়ত করে নমাজ পড়া আরম্ভ করে আল্লাহর কাছে দোয়া খান্দা কুড়া লাগাই দে, আল্লাহ তারে নমাজি বানাইতে নাই, বানাইতে নাই। ফড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আই রে খায় তো মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জিকির কৃপণতা করিও না। এরে কোনো আল্লাহর রসুলে সাহাবায়ে কেরাম রেখো জাদ্দিদু ঈমানাকুম, এই যে জাদ্দিদু ঈমানাকুম এটা কিয়ামত পর্যন্ত সারা উম্মতরে আল্লাহ রসুলে কইরা খোঁজা জাদ্দিদু ঈমানাকুম। ঈমানও ময়লা লাগছে পরিষ্কার করো, গুনাহ করছো ঈমান কমজোর হইছে, নস মুটা হইছে, ঈমান খিটা হইছে, তোমার ইমানে আল্লাহর বিধানও খাড়া করে না, আল্লাহর নাফরমানি ছাড়ায় না। ও নবী যে খোঁজা জাদ্দিদু ঈমানাকুম, উম্মতরে তোমরা ইমানের ময়লা ছুটাও, ইমানকে পরিষ্কার করো, ইমানকে নতুন বানাও। সাহাবায়ে কেরামে প্রশ্ন করেন কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব আমরা ঈমান কাল কিলা পরিষ্কার করতাম? আল্লাহর নবী কইরা কালা আকসিরু, তোমরা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আমরা কই যাই নবাত আমি খনেওয়ালা আপনারা শুননেওয়ালা, আমরা সারা কম বেশ গুনাহ আছে না নাই? কেউ হরিস্তানি আমরা সারার গুনাহ আছে না? আর একটা গুনাহ করলে একটা শরীরও দাগ পড়ে, তার কলবর মাঝে একটা দাগ পড়ে ইমান তৈবার জায়গা। এটা মাত্র তো মানুষের চিন্তাও করে না, ফিকিরও করে না, বুঝেও না, বুঝার চেষ্টাও করে না। আজকাল মানুষে ওয়াজ শুনতেও চায় না,
কইব এটা ওয়াজ দি কিতা করতে হয়, কত ওয়াজ আমরা জানি, ওয়াজের ভাই হামাইয়া হবে বার হয়েছে, ইটা আসেন না নি এক গুরু তোরা সাত দিবা আমার আসেন না নি কইছেন ওয়াজের ভাই হামাইয়া হবে বার হয়ে গেলে কিতা ওয়াজ শিখিলিল না কত কাজ। আমার ভাই ওখানের বুজুর্গ হল, তুমি হাজার জানো, হাজার শুনো, হাজার করো, আমল করার সম্ভব হইতো নাই যতক্ষণ পর্যন্ত তোমার ইমানকে মজবুত না করবাই, নফসরে মগলুব না করবাই, ইমানকে গালিব না করবাই। যত কিছু জানো আর শুনো তুমি আল্লাহর বিধান মানার সম্ভব নয় যত সময় সাইটটা কাম না করবাই রে ভাই। সাইড কাম ছাড়া আমল করা যায় না। কোন মুসলমানে ওয়াজ জানে না? সারা মুসলমানে ই ওয়াজ জানেন যে মুসলমানের 1 নম্বর কাম নমাজ, জানা আছে না নাই? তোরা সবাই মাতিবা, হ্যাঁ না কইলে আমার খোয়াটা সুবিধা হয়, কারণ ডেইলি তো আমার কন্টিনিউয়াস চলছে। আরো কত যন্ত্রণা, স্কুল এই সেই সারার বাদে আওয়া। আপনারা যদি আমার সাহায্য করেন যে মাতিতাম, হ্যাঁ, আর আপনারা যদি আমার সাহায্য না করেন তো আমি টাইম পাস দিতাম, করবা তো ইনশাল্লাহ। হ্যাঁ, কারণ এইগুলা ওয়াজ আপনারা জানা আছে, মানা নাই। মানা না থাকার পিছনে কারণ কিটা? 1 নম্বর কারণ হইল তোমার ওয়াজ সম্পর্কে মানার নিয়ত নাই। 2 নম্বর কারণ হইল মানার লাগি আল্লাহর কাছে পূজা মাঙ্গা নাই। 3 নম্বর কারণ হইল তুমি নফসর গোলামিত্ব করছো, তোমার আল্লাহর গোলামিত্ব নাই। 4 নম্বর কারণ হইল শয়তানের গোলামিত্ব স্বীকার করছো, আল্লাহর গোলামির মধ্যে নাই। 5 নম্বর কারণ হইল পরিবেশের গান্ধার মধ্যে তুমি ফিট হইছো, ইসলামের পরিবেশ নাই। যতক্ষণ পর্যন্ত তুমি এই 5টা দুশ্মনের লাগি যুদ্ধ করবাই না, বহু কিছু জানাই আছে মানা সম্ভব না, বহু কিছু জানাই আছে আল্লাহর নাফরমানি ছাড়া সম্ভব নাই। কোন মুসলমানে জানে না ওয়াজ? যে মুসলমানের 1 নম্বর কাম নমাজ। আপনার এলাকার 100% শতভাগ যুবক যুবতী, মহিলা পুরুষ সারা নমাজিনী তোরা মাতেন না? তেখেনে নমাজ পড়ে না, হে তো জানেই কথা ওয়াজ যে আল্লাহ রসুলে ফরমাইছে আসসালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। আমার ভাই হল, বুজুর্গ হল, আমার ভাই চাইও, কারণ কথাগুলা বুঝাইতে হইলে আপনারা আমার ভাই পুরা চাইয়া বইবা। আমি আপনার তোরে বুঝানির চেষ্টা করবো, বুঝিকান আল্লাহ পাকে আপনার তোরে দান করবা। এবার কই না সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। মুসলমানে এগুলা জবান থেকে বাদ দিলেইছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ, এটা মুসলমানের মুখ নাই। আর আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন, আমার যে উম্মত এইগুলা জারি থাকবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বিশ্ব নবী কইয়ার কাল কিয়ামতের ময়দানের সময় আমার উম্মত গিয়া হাজির হইব, আমার উম্মত হাসি হাসি বেলা হিসাবে জান্নাত গিয়া হামাইব। জোরে কও সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সারার জান্নাতের দরকার আছে নানি? ওয়াজকুর দিন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কে খবর পড়িছো, নিজরে জিকাও চাই, নিজরে জিকাইও, খালি ফরর বাই না, নিজরে জিকাও। তো আমার মেইন আমি পয়েন্ট ভূমিকার মতো আসলাম। আমল করতে হইলে কিছু খাম আছে, এর মাঝে 1 নম্বর খাম নিয়ত, 2 নম্বর খাম দোয়া, 3 নম্বর খাম হইল নফসর লগে মুজাহাদা, 4 নম্বর খাম হইল শয়তানের লাগি যুদ্ধ করা, 5 নম্বর খাম হইল আপনার পরিবেশের লাগি যুদ্ধ করা। এই 5টা কাম যদি তোমার বাস্তব জীবনে নাই, জানা আছে বহু কিছু মানা সম্ভব না, জানা আছে বহু কিছু আল্লাহর নাফরমানি ছাড়া সম্ভব নাই। কোন মুসলমানে জানে না নামাজ পড়া লাগে? কিন্তু ম্যাক্সিমাম বেনমাজি। সুদ হারাম সারা মুসলমানে জানে, কিন্তু বর্তমানে সুদ পুরুষ তো বক্ষণ করে, মহিলা পর্যন্ত বন্ধনার সুদ বা বিভিন্ন লাইনের সুদও আছে, আসেনি না নাই? তোমরা মাতই না? আস্তা পৃথিবীর মানুষে যদি সুদ খায় না, হুজবিল্লাহ, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত সুদ হারাম। এগুলো হালাল হইতো না, কিন্তু আমরার পরিবেশে বহুত বস্তু আছে, মানুষ এইগুলা করতে করতে বাদে ওনার জাইজর পর্যায়ে নিয়ে ফসাইতে, যেমন বর্তমানে বেপরদেগি একটা শুরু হয়েছে, এগুলো প্রায় মুসলমানের কাছে জাইজর পর্যায়ে গিয়ে আসছে। ম্যাক্সিমাম মহিলা বর্তমানে বেপর্দা, বেহায়া। তো যাও আমার ভাই ওখানে বুজুর্গ হল, আপনার আমার দিনের সমুজ আল্লাহ দান করবো গোলাম। নিজে নিজের একবার প্রশ্ন করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী ফরমাইছিলাম,
لا تزال قدم عبد يوم القيامة عند ربي حتى يسأل عن 50 ময়দানে মাহশর যেদিন আমরা সারা গিয়া জমা হইব আল্লাহ সারারে উবা করাইয়া পাঁচটা প্রশ্ন করবা এক নম্বরে আল্লাহ জিজ্ঞাসা আন উমরিহি ফিমা আফনা আমার দেবা জীবন খানো খাটাইয়া আইছো জবাব দিয়া যাও এই জওয়ানির এই জীবনের হিসাব আছে না নাই তোরা খানা খাও না সারাই মাতো না আল্লাহর কসম এই জীবনের হিসাব দেবা লাগবো নি তাইলে নিজে চিন্তা করো জীবনটা খানো খাটাইয়া একবার চিন্তা আইল না ও গোলাম তুমি দুনিয়ার কারণে বিবুর বনি গেলা এ দুনিয়া মুসাফির খানা কবর আখির ঠিকানা কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা মৌত আছে নি সারার বহুতে আমরা খেওরে খোনা খেওরে খবর তো আইছি না মাথাই না খার কোন সময় মৌত হইব জানা আছে নি হ্যাঁ আমার বাবা সৈয়দ ভাই না আবুল কালাম সাহেব চিনো তো বা থান পাই চাও কি তান কোনো নয়া কই না বেটিনি আমার বাই চাও পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সারায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সারাই হরুবলা কম বেশ মসজিদ পড়ি শুনান আপনারা সারাই নো আইছো আমার কথা মানবার লাগি নাই না খালি শুনবার লাগি মানবার লাগি এক মেসাবে একদিন হরুতা পড়াই দিলা মেসাবে বলে হরুতা পড়াই নেন সারা হরুতারে কইলা ফড়ো আর বেতলিয়া সাইডরা কিগে পড়ে কিগে না দেখলা সামনের হরুতাই গুনতে খুব গোল্লার ধরে পড়িতরা আর মাঝে যারা বোয়াত এরা খালি বেশ পড়া উলাত নাই গছ খতরার খররিতে এখানে জুম মারি বোয়াত আপনারা বিচার করো চাই যে হরুতাই গুনতে বা যে ছাত্র হয় মেসাবর সামনে বইয়া পড়িল না ও বাচ্চা ওকে বাড়িতে গিয়ে পড়িব নি সারাই মাতেন না তো আমি কতবার আপনার ধরে কই আইছি আপনারা আমার ছাত্র নাই নি এখন আমি কইলাম তোরা জিকির করো সামনের ইটাই ধরাইয়া হোক যেত মোটামুটি খতরা মাজরিগুলো তো দেখি এখানে জুম মারিব আর এখানে পিছিয়ে যাইব এইগুলো লড়া চুলাই কোনো আমার চকুর সামনে যদি আমল করো না বাড়িতে গিয়া করতে পারবেন বেমারে তো ও জায়গাত খাইছে আগুয়া বনি যাও না হ্যাঁ ও জায়গাত আগুয়া বনি যাও না ফলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে কম দরদার কোর্স হইয়ার রোজানা 100 বার পড়ি মুখ ইনশাআল্লাহ সারাই কো ইনশাআল্লাহ আটখান তুলাবারি কোসাই ইনশাআল্লাহ সারাই পড়ি মুখ ইনশাআল্লাহ 100 বার পড়িবা তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইল উম্মত রোজানা 100 বার তুমি পড়িও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার বিশ্বনবী ফরমাইল উম্মত রে ময়দানে মাহশর যেদিন গিয়া তুমি খাড়া হইবাই কবর থেকে যে সময় তুমি উঠিবাই যদি রোজানা কন্টিনিউয়াস মত পর্যন্ত 100 বার পড়িয়ে নিতে পারো ময়দানে মাহশর কবর থেকে যেদিন উঠিবাই তোমার চেহারা ওখানে 14 রাত করে চাঁদের মতো আল্লাহর নূরে চমকিব জোরে কও সুবহানাল্লাহ আমরা তো খালি শুনি ইয়াকিন করো আইস্তাগি পড়ো আর সবচেয়ে বড় লাভবান হইবাই যে সময় দুনিয়া থেকে যাইতাই যদি কন্টিনিউয়াস আল্লাহর জিকির তোমার ভিতরে আই যায় তাহলে মরার সময় আইব একবার হোক সুবহানাল্লাহ আর যাইনে বাবু সাইরু ভাই উলামা আল্লাহ রাসূলের সাফ ফরমান যে মানুষে মরবার সময় শেষ কলমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ নবীজি কইছেন ফাদাখালাল জান্নাহ মরিয়াও জান্নাত জুরা কও সুবহানাল্লাহ পড়িব তো ইনশাআল্লাহ আর জুরা কও না ইনশাআল্লাহ ও আল্লাহ আমরা আমলের তৌফিক দাও আমিন।